কোনো তরকারি না খেতে ভালো লাগলেও অনেক দিন খাওয়ার পরও যদি রুচি ফিরে যায়, কিন্তু আলু টমেটোর তরকারি আমার রুচি ফিরে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? যে মাছগুলো আমি কাটতেছি এই মাছগুলো ছিল নদীর মাছ। এগুলো বাগা আইর মাছের বাচ্চা বলে আর কি, যেটা নাম শুনেছি। এই মাছগুলো দেখতে কেমন একটা মানে কেমন একটা দেখতে লাগে, তারপরেও কিন্তু মাছগুলো স্বাদ আছে। আমি নদীর অনেকগুলো মাছ কিনেছিলাম, তার মধ্যে ফার্স্ট মিশালি মাছের মধ্যে এই দুই রকম মাছ আমি বেছে নিয়েছি। আরও ছোটো ছোটো অনেক ধরনের মাছ ছিল। তো এই মাছগুলো আমি ভাজবো না, কারণ লবণাক্ত পানির মাছ অনেক সময় ভাজার চাইতে একটু জাল করে নিয়ে রান্না করলে কিন্তু ভালো লাগে। কারণ অনেক সময় ভাজতে গেলে এই মাছগুলো নরম হওয়ার কারণে কড়াইয়ের সাথে লেগে যায়। তাই আমি এগুলো একটু হলুদ মরিচ লবণ একটু তেল দিয়ে সামান্য একটু পানি দিয়ে জাল করে নিব। আর এই জাল করা মাছটা বেশিক্ষণ সিদ্ধ করব না, কয়েকটা বলক উঠে আসলে আমি মাছটা উঠিয়ে নিব। মিঠা পানির মাছের চাইতে কিন্তু সামুদ্রিক মাছ আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আর সচরাচর হয়তো নদীর মাছ আমরা মিঠা পানির চাইতে কমই পেয়ে থাকি। আমার মাছগুলো ঠিক এরকম হলে আমি উঠিয়ে নিব। এখন আবারও আমি কড়াইতে তেল দিয়ে আলু টমেটো দিয়ে আমার আজকের রান্নাটা হবে। তাই আমি আলু টমেটো দিয়ে যেহেতু রান্না করবো, আলুগুলো আলাদা কষিয়ে নিব। পরিমাণ মতো একটু তেল দিয়েছি, তার মধ্যে আমি হলুদ মরিচও অ্যাড করে দিব। হলুদ মরিচ প্রথমে দিয়ে দিলে তেলের মধ্যে তরকারি কালারটা কিন্তু একটু লাল লাল ভাব একটু বেশি আসে। তাই আমি লাল লাল ভাব বেশি আসার জন্যই প্রথমে আমি রান্নার শুরুতে কী করি, সব সময় হলুদ মরিচ গুঁড়া দিয়ে দিই। এখন আমি আলুগুলো একটু অনেকক্ষণ ভেজে নিব। আলুগুলো যতক্ষণ ভাজা যায়, একটু বেশি ভাজা হলেই তরকারিটা খেতে কিন্তু ভালো লাগে। তাই আমি আলুগুলো অনেকক্ষণ কষিয়ে ভেজে নিয়ে তারপর পরিমাণ মতো এটার মধ্যে পানি অ্যাড করে দিব। এখন কিন্তু বাজারে শীতের সবজির অভাব নেই, তারপর আমি কেন এই তরকারিটা শুধু আলু টমেটো দিয়ে রান্না করতেছি, কারণ এই মাছটা শুধু আলু টমেটো দিয়ে খাওয়া যায়, আর অন্যভাবে তরকারির সাথে তেমন একটা ভালো লাগে না। আর বিশেষ করে নদীর মাছগুলো সিম্পলভাবে রান্না করলে ভালো লাগে, অত বেশি তরকারি দিলে খেতে ভালো লাগে না। তাই শুধু এই মাছটা আমি এভাবে রান্না করব। আরও একটা মাছ প্রথমে দেখেছিলেন, ওটাকে সেলুন মাছ বলে নদীর, ওই মাছটাও কিন্তু খেতে অসাধারণ। আলু টমেটোগুলো একটু কষিয়ে নিলে আমি পরিমাণ মতো পানি দিব। এই মাছটা রান্না করতে অত বেশি সময় লাগে না। আলু টমেটোটা সিদ্ধ হয়ে আসলে আমি মাছগুলো দিয়ে অনেক তাড়াতাড়ি এই তরকারিটা রান্না করে নিতে পারবো। যারা যারা সামুদ্রিক মাছ পছন্দ করেন তারা কিন্তু কমেন্ট করবেন। মাছগুলো কিন্তু অত ভেঙেও যায়নি, আমি যেহেতু অল্প জাল করে নিয়েছি তাই বেশিক্ষণ রাখিনি। মাছগুলো সবগুলোই আস্তে আছে। আর এখন আমি একটু ভেঙে কাঁচামরিচ কয়েকটা দিয়ে দিলাম। অত বেশি জাল দেইনি, কারণ প্রথমে মরিচগুলো দিয়েছিলাম, বেশি একটা জাল হলে আবার অনেকেই খেতে পারবে না, তাই আমি অল্প মরিচে দিয়েছি। আর শেষে দিয়ে দিলাম ধনিয়া পাতা। আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন। আজকে জানি পর্যন্ত, আল্লাহ হাফেজ।